নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক আপলোড করে সাকেম, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সতর্ক থাকবেন, কারণ সতর্ক বার্তাও আছে, তাই ভিডিওটা দেখবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন, ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্কটা ফলো করে নেবেন। এরকম আমাদের সঙ্গে থাকবেন আপনারা সবাই। দর্শক আইএমডি এর সতর্কবাণী যে উত্তর পূর্বাঞ্চলে আগামী 24 জুলাই পর্যন্ত রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে। প্রচণ্ড বৃষ্টিপাত হবে উত্তর পূর্বাঞ্চলে। 20 তারিখে রেড অ্যালার্ট, আসামে রেড অ্যালার্ট 20 তারিখে। তার সঙ্গে সঙ্গে 21 তারিখে অরেঞ্জ অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট। 22 তারিখে হচ্ছে ইয়েলো অ্যালার্ট আমাদের বরাকে, আপনাদের 23 তারিখেও ইয়েলো অ্যালার্ট, 24 তারিখেও ইয়েলো অ্যালার্ট আমাদের বরাকে। তার জন্য কাছাড়ের জেলা প্রশাসন বা ডিডিএমএ এখন সতর্কবার্তা দিয়ে দিয়েছে আপনাদের বা আমাদের সবার জন্য। যেহেতু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, আগামী 2-3 দিন আরও প্রচণ্ড বৃষ্টিপাত হবে, সেজন্যই আপনারা জানেন ধীরে ধীরে করে নদীর জল বাড়ছে, তার জন্য বন্যা হওয়ার আশঙ্কা থাকতে পারে বলে সতর্কবার্তা জারি করে দিয়েছে। বলে দিয়েছে যে ওয়াটার লেভেলটা যেহেতু ধীরে ধীরে করে বরাক নদীর বাড়ছে, তাই সবাইকে সতর্ক থাকতে লাগবে আগে থেকেই। কোনো যে নিচু জাতীয় যে জায়গাগুলো আছে, নিচু অঞ্চলগুলো আছে, সেইগুলোতে না যাওয়া, যেখানে সেই নদীর জল যেখানে তাড়াতাড়ি এসে যায় সেই অঞ্চলে না যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। ডু নট ভেঞ্চার নিয়ার রিভার, নদীর পাড়ে না যাওয়া, আপনাদের ড্রেন, কালপার্ট এইগুলাতে আশেপাশে না যাওয়া, কারণ জল ভরে যাবে। কালপার্ট কোন জায়গায় গড়তো আপনারা জানবেন না, সেই জন্য বলে দেওয়া হয়েছে। যদি জল বেশি হচ্ছে তাহলে ইলেকট্রিক যে কানেকশনগুলো সেইগুলো আপনারা বন্ধ করে দেবেন। আপনাদের ইলেকট্রিকের যে জিনিসপত্রগুলো আছে সেইগুলোকে, যে সকল এরিয়া বন্যা কবলিত সেই সকল এরিয়া আগে থেকেই তাদেরকে প্রিপারেশন থাকতে লাগবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। আগে থেকেই আপনারা সতর্ক থাকবেন, সেটা ডিডিএমএ সেটা বলে দিয়েছে। ডু নট অ্যাটেম্প টু ওয়াক, রাইড অর ড্রাইভ থ্রো ফ্লাডেড রোডস, সেই বন্যা যদি হয় তাহলে বা যেখানে জল জাতীয় জায়গা সেই জায়গাগুলোতে আপনারা যাবেন না, গাড়ি দিয়েও যাবেন না, নিজেও যাবেন না, সেটা বলে দিয়েছে। আপনাদের জিনিসপত্রগুলো তৈরি রাখবেন। যদি প্রশাসন যদি কোনো সময় যদি আপনাদেরকে বলে দেয় যে বন্যা হওয়ার আশঙ্কা বলে, তাহলে আগে থেকেই যাহাতে করতে পারেন নিচু জাতীয় অঞ্চলগুলোতে, সেটা বলে দেওয়া হয়েছে। তো বরাক নদীর জল ক্রমশ বাড়ছে, সেই জন্যই সেই ডিডিএমএ সেটা বলে দিয়েছে। মোবাইল ফোন ফুললি চার্জ করে রাখবেন। তারপরে যদি কোনো ধরনের ইমার্জেন্সি হয় তাহলে সেই ডিইওসি বা রেভিনিউ সার্কেল অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস, শিলচর মিউনিসিপ্যাল কন্ট্রোল রুম অথবা পার্শ্ববর্তী থানাতে আপনারা সেই সাহায্য চাইতে পারবেন, সেটা প্রশাসন সেটা বলে দিয়েছে। ইমার্জেন্সি যদি কারো যদি হয় তাহলে ডিডিএমএ 2-3টা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, ল্যান্ডলাইন নম্বর সহ। আমি সেটা স্ক্রিনে আমি আপনাদেরকে দিয়ে দেব। আগামী 2-3 দিন প্রচণ্ড বৃষ্টিপাত হবে, তাই সতর্ক থাকা দরকার আমাদের সবাইকে, সেটা অলরেডি প্রশাসন বলে দিয়েছে। সবাইকে আপনারা এটা শেয়ার করে দেবেন। বরাক নদীর জলের স্তর আমরা রেগুলার আপনাদেরকে আপডেট দিয়ে দেব, আগামী কৈল্য থেকে আমরা আপডেট দিয়ে দেবো আপনাদেরকে, তো আপনারা সঙ্গে থাকবেন। গুয়াহাটির জিএমসিএইচে যারা যারা রুগীরা চিকিৎসা করতে যান তাদের জন্য হচ্ছে একটা সুখবর। অনেক রুগী বা রুগীর পরিবারের লোকেরা অনেক ধরনের অভিযোগ করেন সেখানে চিকিৎসা সম্বন্ধীয়। তো এখন থেকে যদি কোনো এরকম রুগীর যদি এরকম কোনো ধরনের কমপ্লেন থাকে তাহলে ডাইরেক্ট অধ্যক্ষ যে জিএমসিএইচের ডক্টর বাবুল কুমার বেজবরুয়া, ওনার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা কমপ্লেন করতে পারবেন। 9864066772 এই নাম্বারটা আপনারা রেখে দিন। আপনাদের কোনো পরিচিত লোক যদি জিএমসিএইচ এখন ট্রিটমেন্ট করছে, ওনাদেরকে আপনারা এই নাম্বারটা পাঠিয়ে দেবেন। শ্রীভূমির সোধারাশি এলাকায় গিরিশগঞ্জে একটি বাড়িতে পুলিশ তল্লাশি অভিযান চালায় এবং বিপুল পরিমাণে নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে। সেই বাড়ির যে মালিক হেনা বেগম ও তার স্বামী কাউসার আহমেদকে পুলিশ আটক করেছে। সেই নেশা জাতীয় দ্রব্য সেই বেচা বা পাচার করার সেই জন্য অভিযোগে দর্শকবৃন্দ তাদের বাড়ি থেকে প্রায় 13 গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে 13টি চুরি হওয়া মোবাইল, 1টি ডেস্কটপ মানে কম্পিউটার, 2টা ক্যামেরা, চুরি হওয়া ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে অভিযান চালিয়েছে সেই বাড়িতে পুলিশ। নীলামবাজারের পুলিশও সিনেমার কায়দাতে ড্রাগস পাচারকারী 2 জনকে পাকড়াও করতে সক্ষম হয়েছে। কয়েক হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। নীলামবাজার থানার ওসি এবং এসআই
ওনারা দুজন, একজন স্বামী একজন স্ত্রী হয়ে, একজন বুরকা পরে একজন স্বামী হয়ে ওনারা কি করেন, একটা জায়গাতে অভিযান চালিয়ে সেই দুজন ব্যক্তিকে পাকড়াও করে নজরুল আলম এবং আফতাব হোসেন তাদের 2 চাকার বাহনও জব্দ করা হয়েছে নেশা জাতীয় সামগ্রী পাচার করার জন্য। কয়েক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা গেছে। ধন্যবাদ আপনাদের নিলামবাজার পুলিশ এবং শ্রীভূমি পুলিশকে। হাইলাকান্দির নতুনপাড়া এলাকায় ব্যবসায়ী স্বপন দাসের বাড়িতে চুরি হয়েছিল এবং সেই চুরির সঙ্গে জড়িত থাকার অভিযুক্ত 5 জনকে পুলিশ পাকড়াও করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 21 গ্রাম সোনার অলংকার ও রূপার অলংকার। অভিযুক্তরা হলেন রাজু আহমেদ মজুমদার, রাঙাউটি বাড়ি, তারপরে সেই আকবর হোসেন লস্কর, বাহাদুরপুর, তারপরে জাবেদুল হক গাংপার ধুমকর, প্রসেনজিৎ রয়ের বাড়িও গাংপার ধুমকরে বলে সেটা জানা গেছে। তো তারা কি করেছিল, তাদের মধ্যে একজন সেই বাড়ি থেকে যে সোনা গয়না ছিল সেইগুলো নিয়ে একটি দোকানে, হাইলাকান্দি তাজমহল জুয়েলার্স, সেই দোকানে গিয়ে ওরা বিক্রি করে দেয় এবং পুলিশ সেই চোরকে জিজ্ঞাসাবাদ করলে চোর বলে দেয় তাজমহল জুয়েলার্সে বিক্রি করেছি বলে, এবং তাজমহল জুয়েলার্সের যে স্বত্বাধিকারী নাহারুল ইসলাম বরবুইয়া তাকেও পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। মানে সোনার দোকান যারা ব্যবসায়ী, আপনারা একটু সতর্ক থাকবেন। কেউ যদি এরকম জিনিস নিয়ে আসে, কাগজপত্র নিয়ে কিনবেন না, পরে ফেসে যাবেন। চুর হতে পারে, চুর আপনাদের কাছে বেচবে। আপনারা তো লাভে পেয়েছি বলে আপনারা রাখবেন, কিন্তু পরে আপনাদেরকে জেলে যেতে হবে। চিকিৎসা সংবাদ একটা আমি আপনাদেরকে দিয়ে দিই। ভারতের অন্যতম বিখ্যাত হায়দ্রাবাদের দুবাই বেসড এস্টার হসপিটালের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র গ্যাস্ট্রো স্পেশালিস্ট ডক্টর চেতন বি মহাজন, উনি আসছেন 24শে জুলাই শিলচরের তুলাপট্টির কেসি নার্সিংহোমে উনি আসছেন। উনি হচ্ছেন সিনিয়র গ্যাস্ট্রো স্পেশালিস্ট। গ্যাসের যদি কোনো ধরনের সমস্যা থাকে, ধরে নিন লিভার ডিজিজ, গল ব্লাডার ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজ, প্যানক্রিয়াস ডিজিজ, জন্ডিস প্রবলেম, অ্যাসিডিটি প্রবলেম, ইনডাইজেশন, বদহজমের সমস্যা, হার্নিয়ার সমস্যা, যে কোনো ধরনের গ্যাস সংক্রান্ত যদি সমস্যা থাকে, বহু পুরনো গ্যাস সংক্রান্ত সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ডক্টর চেতন বি মহাজন উনি হায়দ্রাবাদ থেকে আসছেন। তো আপনারা হায়দ্রাবাদে ডাক্তার খুঁজছেন, ওনাকে আপনারা দেখাতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে আপনাদেরকে নাম লিখাতে লাগবে। 9435048028, আরেকটা নাম্বার 9136397715, এই 2টা নম্বরে। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে, তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসামের বিভিন্ন প্রান্তে বন্যা, বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে সরাইদৌ, শিবসাগর এবং যোরহাট। আজকে একটা ভিডিও দেখলাম, একটা পরিবার তাদের বাড়ির চাল অবধি জল চলে যাওয়ার কারণে তারা পাশের একটি আম গাছে তারা উঠে নিজের প্রাণ বাঁচিয়েছে, পরে উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা গেছে। অলরেডি সেই ইন্ডিয়ান আর্মি, পুলিশ উদ্ধার কাজ ওনারা চালাচ্ছেন বলে সেটা জানা গেছে। বিভিন্ন প্রান্তে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। রেল যোগাযোগ, সেই জেলাতে রেল যোগাযোগও সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে রেল ট্র্যাকের উপরে জল যাওয়ার কারণে। আপনারা ঘন ঘন মহিলাদেরকে, নিজের স্বামী, নিজের প্রেমিকাদেরকে মারার খবর পেয়েছেন। আরেকটা এরকম বিশেষ একটা খবর আসে, বিষাক্ত সাপ দিয়ে স্বামীকে কামড়িয়ে হত্যা করার অভিযোগে একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। সেই মহিলার নাম হচ্ছে দামিনী। ঘটনাটি মেরঠের ঘটনা। দামিনী নাকি তাদের বাড়ির কোনো একটা স্কুলে ভ্যান চালাতো, স্কুল ভ্যান চালাতো একজন ড্রাইভার। সেই ড্রাইভারের নাম হচ্ছে তুষার। তার সঙ্গে প্রেমে পড়ে যায়। প্রেমিকাকে পাওয়ার জন্য স্বামীকে বেশ কয়েকবার মারার জন্য চেষ্টা করেছিল বলে সেটা জানা গেছে, পুলিশ সূত্রে যেটা খবর, যেটা প্রকাশিত হচ্ছে। তারপরে 2 দিন আগে নাকি স্বামীকে খাওয়ার সঙ্গে নেশা জাতীয় দ্রব্য দিয়ে স্বামী শুয়ে পড়ে। তারপরে সেই সাপুরি যারা থাকে, যারা সাপ ধরে, তাদেরকে পয়সা দিয়ে একটা বিষাক্ত সাপ নাকি বাড়িতে আনে। সে বিষাক্ত সাপ দিয়ে স্বামী ঘুমানো অবস্থায়
সেই সাপ ছুবল মারে, তারপরে সাপটা বাড়িতে ছেড়ে দেয়। সকালবেলা উঠে সেই মহিলা চিৎকার করা শুরু করে দেন আমার স্বামীকে বা সেই সাপে কামড় মেরেছে, সাপের কামড় মেরেছে, স্বামী মরে গেছে বলে, তো সাধারণ মৃত্যু বলে নিয়ে যায়। পরে পরিবারের লোকেরা যে সময় সন্দেহ করে সেই মহিলার কল রেকর্ডিং যে সময় চেক করা হয়, দেখা যায় সেই মহিলা তাদের ড্রাইভারের সঙ্গে অনবরত কথা বলতো। সন্দেহ করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে বেরিয়ে আসে আসল তথ্য। প্রেমিকাকে বিয়ে করার জন্যই স্বামীকে বিষাক্ত সাপ দিয়ে কামড় মেরে হত্যা করে ফেলেছে দর্শকবৃন্দ। এখন দুর্দান্ত দুর্দান্ত মহিলাদের এরকম খবর আসছে দর্শকবৃন্দ। এর আগে কেউ স্বামীকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে, কেউ হনিমুনে গিয়ে মেরে ফেলেছে, কেউ বাথরুমের নিচে পুঁতে রেখেছে, এরকম মহিলাদের বিভিন্ন ঘটনাগুলো আমরা শুনছি। সবাই কিন্তু এখন পুরুষ এখন এই ভিডিওগুলো দেখে ভয় পাচ্ছেন। কোকরাঝ জনতা পার্টির প্রতিবাদ, আজকে সিজেপির প্রতিবাদ র্যালি যে সময় করেছিল, পুলিশ সে সময় লাঠি চার্জ করে, দিল্লি পুলিশ, আর্মি, সিআরপিএফ সবাই মিলে লাঠি চার্জ করতে দেখা গেছে। তারপরে টিয়ার গ্যাসও ছাড়া হয়। সিজেপির যিনি ফাউন্ডার অভিজিৎ দেবকে সহ বিভিন্ন মানুষকে পুলিশ আটক করেও নিয়ে গেছে, সেটা দেখা গেছে। অবশেষে কেন্দ্র সরকার সাড়া দিয়েছে তাদেরকে কথা বলার জন্য বললে সিজেপির লোক গিয়ে বিজেপির যিনি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, ওনার সঙ্গে ওনারা সাক্ষাৎ করেন। ওনারা কয়েকটা ডিমান্ড রাখেন। ডিমান্ডগুলা কি? প্রথম হচ্ছে সোনম ওয়াংচুককে ছেড়ে দেওয়ার জন্য, যাতে পরিবারের কাছে চলে যাক সোনম ওয়াংচুক। দ্বিতীয় হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অতিসত্বর রেজিগনেশন দেওয়া, সেটাও দাবি উত্থাপন করেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা দাবি হচ্ছে নিট পেপার লিকের কারণে যে সকল ছাত্রছাত্রীরা মারা গিয়েছেন, সুইসাইড করে বা যে কোনোভাবে মারা গিয়েছেন, তাদের পরিবারকে 1 কোটি টাকার কম্পেনসেশন দেওয়া। এই 3টা দাবি কোকরাঝ জনতা পার্টি ভারত সরকারের কাছে রেখেছে। এখন প্রশ্ন হলো কি ভারত সরকার সেগুলো মানবে কি না, সেটা এখন দেখা যাবে। নিজের অফিসের চেম্বারের বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায় ত্রিপুরা রাজ্যের ডিজিপি সেই অনুরাগ ধনকর। ওনাকে জানা গেছে ওনাকে বাথরুমের ভিতরে এরকম পাওয়ার কারণে ওনাকে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা সেই কিছু চেকচাক করার পরে তারপরে মৃত বলে ঘোষণা করে দেন। উনি বহুদিন থেকে উনি স্ট্রেসে ছিলেন, কোনো একটা স্ট্রেসে ছিলেন বলে, চিন্তায় ছিলেন, প্রেশারে ছিলেন বলে এরকম বহু মানুষ এরকম মন্তব্য করছেন। কিছু মানুষ মন্তব্য করছেন হয়তো কোনো নুটো থাকতে পারে যদি সুইসাইড হয়। তো এইগুলা সব এখন পুলিশ দেখছে কিসের কারণে সেই ডিজিপি মহোদয়ের এরকম দুর্ঘটনা হয়েছে, এরকম ঘটনা হয়েছে, সেটা এখন তদন্ত করা হচ্ছে। পোস্টমর্টেমের জন্য মৃতদেহকে পাঠিয়ে দেওয়া হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট আসার পরে জানা যাবে সেটা আত্মহত্যা না হত্যা, সেটা এখন জানা যাবে। দর্শকবৃন্দ, 24শে জুলাই পাথারকান্দির ঐতিহাসিক 196তম খালপার সপ্তরথ। 7টি গ্রাম মিলে এই রথযাত্রা উদযাপন করেন। এইবার 196তম, বিগত 200 বছর ধরে এই রথটা উদযাপন করেন। সেখানে 7 গ্রামের যারা লোক, 7 গ্রাম ওনারা 7টি রথ নিয়ে যান ওনারা সেই মাঠের মধ্যে। তো সেই মাঠে গিয়ে ওনারা সেই রথ টানেন। সেটা 196 বছর ধরে সেই পরম্পরাটা চলে আসছে। তো 24শে সেই জুলাই হচ্ছে সেই সপ্তরথটা খালপারে পাথারকান্দিতে। সেখানে কয়েক হাজার মানুষ সেখানে উপস্থিত হন। তো আপনারাও যেতে পারবেন। ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল গতকালকে স্পেন জিতেছে আর্জেন্টিনাকে হারিয়ে। 1টা গোলের ব্যবধানে স্পেন 1টা গোল করেছে, আর্জেন্টিনা 0। আর্জেন্টিনা সমর্থকরা যারা খুবই কান্নাকাটি করতে দেখা গেছে। দর্শকবৃন্দ, গর্তে ভরা শিলচর মেডিকেল কলেজ এবং শিলচর মেডিকেল কলেজের রাস্তা, মেহেরপুরের রাস্তা গর্তে ভরা। এবং সেখানে একজন ব্যক্তি, সেখানেরই মেহেরপুরের স্থানীয় একজন ব্যক্তি, উনি 2-1জনকে সঙ্গে নিয়ে সেই মাটি বা সেই কি বলে আপনাদের পাথরের টুকরা গিয়ে সেখানে সেই গর্তগুলোতে দিচ্ছেন। আজকে একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। আমরা নেতাদেরকে কিসের কারণে আমরা চয়েস করি, আমরা ভোট কেন দেই? ভোট দেওয়ার কারণ হচ্ছে যাতে জননেতারা, চাহে সেটা এমএলএ হোক, এমপি হোক, যে কেউ হোক, বা চাহে পঞ্চায়েতই হোক, জননেতারা যাতে সাধারণ মানুষের, সেই অঞ্চলের মানুষের যাতে সমস্যাগুলো সমাধান করে। প্রথম সমস্যা হচ্ছে সেই রাস্তাঘাট।
এবং শিলচর শহরের এই রাস্তাঘাটের অবস্থা নিয়ে বহু মানুষ এখন প্রতিবাদ করছেন, সামাজিক মাধ্যমে লেখালেখি করছেন। তবুও কিন্তু রাস্তা আর ঠিক হচ্ছে না দর্শকবৃন্দ, রাস্তা আর ঠিক হচ্ছে না ভালোভাবে। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। মদের দোকানে ঢুকে পড়ল বাঘ, 2 কর্মচারীকে করে আক্রমণ। একজন কর্মচারীকে কামড়িয়ে নেওয়ার চেষ্টাও করে সেই বাঘ। অবশেষে বাঘের সঙ্গে যুদ্ধ করে প্রাণে বাঁচলেন সেই মদের দোকানের 2 কর্মচারী। এলাকাতে আতঙ্কময় একটা পরিস্থিতি। ঘটনাটি রাজস্থানের ঘটনা। ভিডিওগুলা সামাজিক মাধ্যম এবং নিউজে সেটা ভাইরাল হয়ে পড়েছে। আজকের এই স্পেশাল খবরটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।